এই যে পাশের চিত্রটা দেখতে পাচ্ছো, এই চিত্রে কি বলা আছে খেয়াল করো। এখানে বলা আছে দেখো এবি এবং সিডি এই দুটো সমান্তরাল। এবি সমান্তরাল কি সিডি, এবি এবং সিডি অর্থাৎ এই যে এবি সরলরেখা এবং সিডি সরলরেখা এই দুটো পরস্পর সমান্তরাল। আবার ইএফ সরলরেখা এবং জিএইচ সরলরেখা, ইএফ এবং জিএইচ এই দুটো সরলরেখা পরস্পর কি সমান্তরাল। তাহলে এবি সরলরেখা দুটিকে ইএফ এবং জিএইচ সরলরেখা দুটি যথাক্রমে পি কিউ আর এবং এস এই কয়টা বিন্দুতে কি করেছে ছেদ করেছে। কি বিন্দুতে? এবি সরলরেখাকে পি কিউ এবি এবং সিডি সরলরেখাকে কিউ আর এস এই বিন্দুতে ছেদ করেছে। এখন দেখো এখানে একটা চতুর্ভুজ অঙ্কিত হয়েছে না? এই যে পি কিউ আর এস কি এটা একটা চতুর্ভুজ। আমাদের প্রশ্নটা হলো যে এই কারণ ছ পি কিউ আর এস চতুর্ভুজটির নাম লেখো। এটা কোন ধরনের চতুর্ভুজ? এটা কি বর্গ, না এটা সামান্তরিক, না এটা রম্বস, না আয়ত? এটা হচ্ছে আমাদের ব্যাখ্যা করতে হবে এবং উপযুক্ত কি সহ কারণ সহ। ঠিক আছে, উপযুক্ত কারণ সহ আমাদের পি কিউ আর এস এই চতুর্ভুজটার নাম লিখতে হবে। আচ্ছা, কেউ বলতে পারবে যে পি কিউ আর এস আসলে কোন ধরনের চতুর্ভুজ? কেউ বলতে পারবে? বলো। সামান্তরিক। কিভাবে সামান্তরিক? কারণ এটা দুটি বাহু পরস্পর সমান এবং কোণাকুণি সমকোণ। দুটি বাহু পরস্পর সমান। আমরা সমান কিভাবে পেলাম? এখানে কি সমান বলা আছে? সমান বলা আছে? সমান বলা নেই, তাই না? আচ্ছা, তাহলে এই সামান্তরিকের সংজ্ঞাটা আসলে কি? সামান্তরিকের সংজ্ঞাটা কি কে বলতে পারবে? আলো বলো তো, সামান্তরিকের সংজ্ঞা কি? সিট ডাউন। যে চতুর্ভুজের দুইটি কোণ সমকোণ, সমকোণ না, দুইটি কোণ সমান্তরাল থাকে। দুটি বাহু সমান্তরাল নাকি? হ্যাঁ, আচ্ছা, দুটি বাহু সমান্তরাল ঠিক এটা না, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। বিপরীত বাহুগুলো কি পরস্পর সমান্তরাল, তাকে সামান্তরিক বলে। দেখো বিপরীত বাহুগুলো যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে অটোমেটিক্যালি বিপরীত এইগুলো সমান হয়ে যাবে। তোমার বিপরীত বাহুগুলো সমান হয়ে যাবে। কিভাবে? দেখো আমরা জানি কি সমান্তরাল মানে কি, এই যে দুটো সরলরেখা, এই দুটো সরলরেখার মধ্যবর্তী দূরত্ব সবসময় কি হবে? সমান হবে। আচ্ছা, এই দুটো সমান্তরাল মানে কি? এই দুটো কি মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান হবে। তাহলে এই দুটো সরলরেখাকে এই দুটো সরলরেখা যেভাবে ছেদ করে কেটে নিয়ে যাচ্ছে, নিশ্চয়ই এইটুকু দূরত্ব আর এইটুকু দূরত্ব কি হবে? সমান হবে। বুঝতে পেরেছি বিষয়টা? এই কারণে সমান্তরাল হলে দূরত্বগুলো অটোমেটিক্যালি সমান হবে। তাহলে আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল, আলো বসো, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে কি বলে? সামান্তরিক বলে। তাহলে এই যে চতুর্ভুজটা দেখো, এই চতুর্ভুজে এবি এবং সিডি এই দুটো সমান্তরাল। তাহলে আমরা কি বলতে পারি? দেখো তো, দেখো চিত্রে আমরা কি লিখবো? দেখো এবি সমান্তরাল সিডি। অতএব দেখো এবি এর একটা অংশ পিএস, এবি এর একটা অংশ কি পিএস। তাহলে পিএস সমান্তরাল কত? পিএস সমান্তরাল কিউআর। এটা কি আমরা লিখতে পারি? বিষয়টা হলো কি, দেখো এবি এর একটা অংশ পিএস, আবার সিডি এর একটা অংশ কি সিডি এর একটা অংশ কিউআর, তাই তো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট? দেখো এবি এবং সিডি দুটো সমান্তরাল। এদিক তাকাও, এবি এবং সিডি দুটো কি সমান্তরাল। দেখো তাহলে এবি এর একটা অংশ কি পিএস, আবার সিডি এর একটা অংশ কিউআর। তাহলে তোমার পিএস এবং কিউআর এই দুটো সমান্তরাল। আমরা প্রথমটা পেয়েছি নাকি? আবার এটুকু বুঝছি যে এবি আর সিডি যেহেতু সমান্তরাল, তাহলে এটা অন্য দুটো সমান্তরাল সরলরেখা থেকে যে অংশটুকু কেটে নিয়েছে তার সমানও হবে। আমাদের সমান প্রমাণ না করলে সামান্তরিক বলতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা পেয়েছি পিএস এবং কিউআর সমান্তরাল। অনুরূপভাবে দেখো ইএফ এবং জিএইচ এই দুটো কি সমান্তরাল। ইএফ এবং জিএইচ সমান্তরাল। তাহলে আবার লেখো আবার ইএফ সমান্তরাল জিএইচ। অতএব আমরা বলতে পারি, দেখো ইএফ এর একটা অংশ পিকিউ, ইএফ এর একটা অংশ পিকিউ এবং এই জিএইচ এর একটা অংশ কি এসআর। তাহলে পিকিউ সমান্তরাল এসআর।
তাহলে যেহেতু চতুর্ভুজটির বিপরীত বাহুদ্বয় সমান্তরাল, যেহেতু চতুর্ভুজটি একটি কি সামান্তরিক, তাহলে আমরা তাহলে কি বলতে পারি, যেহেতু 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 চতুর্ভুজটির বিপরীত বাহুগুলো সমান্তরাল সেহেতু এখানে আমরা দাঁড়িয়ে কমাবো। চতুর্ভুজ একটি সামান্তরিক, ঠিক আছে। আমরা বুঝতে পেরেছি না? তাহলে কারণ সহ আমাদের প্রথমটা শেষ হয়ে গেল। আমি আবার একটু বলি, আমরা জানি সামান্তরিক কাকে বলে। সামান্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান্তরাল এবং সমান। প্রথমত সমান্তরাল, তারপরে কি সমান। যাক, সমান্তরাল বললেই হবে, কারণ যে যদি দুই জোড়া বিপরীত বাহু কি থাকে, সমান্তরাল থাকে, তাহলে অবশ্যই তারা সমান হয়ে যাবে। তাহলে যেহেতু কোনো সামান্তরিকের বিপরীত বাহুগুলো কোন চতুর্ভুজের বিপরীত দুই জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক। তাহলে এখানে আমরা পেলাম পিএস এবং কিউআর এই দুটো সমান্তরাল, আবার পিকিউ এবং এসআর এই দুটো কি সমান্তরাল। সুতরাং পিকিউআর এর চতুর্ভুজটা একটা সামান্তরিক। ইজ ইট ক্লিয়ার? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? নো কোশ্চেন? ওকে, আচ্ছা, তাহলে আমরা খ দাগে মুভ করব। হ্যাঁ, খ দাগে মুভ করব। খ দাগটা কি বলেছে দেখো তো। খ দাগের প্রশ্নটা কি? চিত্র থেকে চারটি কোণ নিয়ে এদের সম্পূরক কোণ একান্তর কোণ নির্ণয় করো। আচ্ছা, চিত্র থেকে চারটি কোণ নিতে হবে এবং কোণগুলোর সম্পূরক কোণ এবং একান্তর কোণ। তাহলে আমাদের খ দাগে চারটি কোণ নিব, কোণ নিয়ে সম্পূরক কোণ এবং একান্তর কোণ নির্ণয় করতে হবে নাকি? সম্পূরক কোণ এবং একান্তর কোণ নির্ণয় করতে হবে। আচ্ছা, সম্পূরক কোণ কি? কে বলতে পারবে? সম্পূরক কোণ কি? সম্পূরক বলো, নাফিস বলো। ভেরি গুড। যখন দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হবে। যখন দুটি কোণের যোগফল কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। দেন আমরা বলতে পারি যে কোণ দুটো পরস্পর সম্পূরক কোণ, তাই তো? আচ্ছা, প্রথমটা গেল। আচ্ছা, একটা সরল রেখা যতগুলো সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি এই সন্নিহিত কোণগুলো সম্পূরক কোণ। হ্যাঁ, তাহলে দেখো তো এইখানে এই যে এই জায়গা এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ কি পরস্পর সম্পূরক কোণ? কারণ এইটা এটা মিলে কত ডিগ্রি হচ্ছে? 180 ডিগ্রি। আবার আমরা বলতে পারি এই কোণটা আর এই কোণটা, এই দুটো পরস্পর সম্পূরক কোণ, কারণ এইটা এই সরল রেখায় যে দুটো কোণ উৎপন্ন হয়েছে, এই দুটো কোণ মিলে কত? 180 ডিগ্রি। আবার আমরা বলতে পারি দেখো এই কোণ আর এই কোণ, এই দুটো কোণ পরস্পর কি কোণ? সম্পূরক কোণ, কারণ এই সরল রেখার সাথে এই পাশে এই দুটো কোণ উৎপন্ন হয়েছে। বলতে পারি না? আচ্ছা, একান্তর কোণের কথা মনে আছে? একান্তর কোণ আমরা পড়িয়েছিলাম। একান্তর কোণ অলওয়েজ কোথায় থাকে? সমান্তরাল সরলরেখার মাঝে ছেদকের দুই বিপরীত পার্শ্বে, তাই না? দুটো সমান্তরাল, এই যে দুটো সমান্তরাল সরলরেখা, এইটা মনে করো এবি আর এটা কি সিডি। একান্তর কোণের অবস্থান হবে এই দুটো সমান্তরাল সরলরেখার কোথায়? মাঝে। বুঝতে পেরেছো? এবং এই ছেদকের দুই বিপরীত পাশে, এই যে এটা একটা ছেদক না, এই ছেদক এইটা এই পাশের সাথে যে কোণ উৎপন্ন করেছে এবং এটা এই পাশের সাথে যে কোণ উৎপন্ন করেছে, এই দুটো কি একান্তর কোণ। তার মানে এইটা একান্তর কোণ, আবার এইটা আর এটাও কি একান্তর কোণ। আবার যখন আরো একটা ইয়া থাকবে দেখো, তখন আমাদের এই দুটো সমান্তরাল, এই দুটো সমান্তরাল, এটা কি ছেদক, তাহলে এই কোণটা আর এই কোণটা কি একান্তর কোণ, এই কোণ একান্তর কোণ। এই দুটো সমান্তরাল, এটা ছেদক, তার মানে এই কোণ একান্তর কোণ, এই কোণ একান্তর কোণ। আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, আমরা যদি বুঝতে পারি, এবার আমরা নাম সহ এই চিত্রে আমরা একটু দেখব। দেখো, আমাদের বলা হয়েছে যে চারটি কোণ লিখতে হবে, চারটি কোণের সম্পূরক কোণ এবং তাদের কি কোণ?
একান্তর কোণ লিখতে হবে নাকি? চারটি কোণের সম্পূরক কোণ এবং তাদের একান্তর কোণ। আচ্ছা আমরা যদি এই কোণটা নিই, আচ্ছা আমরা কোন কোণটা নেব? এই যে এই কোণটা নেব, এই কোণ মনে করো, এই কোণ, এই কোণটার নাম কি? কোণ আমরা নিলাম কোণ SPE অথবা BPE, যেটাই বলি না কেন নাকি, কোণ SPE এর কি কোণ? সম্পূরক কোণ। আমরা প্রথমে লিখব সম্পূরক কোণ। আচ্ছা সম্পূরক কোণ কোনটা বলো তো? কোণ SPE এর সম্পূরক কোণ, কোণ SPE এর সম্পূরক কোণ কোনটা কে বলতে পারে বলো? এই যে এই কোণটার সম্পূরক কোণ, এই কোণটার সম্পূরক কোণ বলো প্রিয়ন্তী বলো। APE তাই না? আচ্ছা আমরা APE বলতে পারতাম, আবার কি বলতে পারতাম? SPQ এটাও তো বলতে পারতাম, কারণ এই কোণ আর এই কোণ এই দুটো মিলে 180 ডিগ্রি। দেখো এই কোণটা আর এই কোণটা এই দুটো কোণ মিলে কত? 180 ডিগ্রি। আবার এই কোণ আর এই কোণ এই দুটো কোণ মিলেও কত? 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে সম্পূরক কোণ সমান কোণ কত? APE এটাও বলতে পারি, আবার কোণ SPQ এটাও বলতে পারি নাকি? আচ্ছা থ্যাংক ইউ, সিট ডাউন, বসো। এবং একান্তর কোণ, একান্তর কোণ সমান, আচ্ছা একান্তর কোণ কোনটা বলো তো? এই কোণটার একান্তর কোণ কে বলবে? পাশ থেকে গালিব বলো, গালিব। এই যে কোণ SPE এই কোণের একান্তর কোণ কোনটা? SPE এর একান্তর কোণ, হ্যাঁ নাম বলো, কোণের নাম বলো। এটা S, এটা এটা Q, EQF কই? এটা BQE। আচ্ছা আর কেউ কে বলতে পারবে? বলো, রাফিয়া বলো। এই যে এই কোণটার একান্তর কোণ কোনটা? আগে আমরা কি বলেছিলাম যে একান্তর কোণ সবসময় সমান্তরাল সরলরেখার কোথায় থাকে? মাঝে থাকে। তাহলে সমান্তরাল এইটা এটা যদি সমান্তরাল ধরি তাহলে এটা তো বাইরে চলে গেল না? তাহলে কোন দুটো কি? QRS এটা কেমনে হয়? ছেদকের কি থাকে? দেখো আমরা EF এবং GH এই দুটো কি ধরবো? সমান্তরাল হলে এই ছেদক কোণটা এই যে এটা না, হ্যাঁ এই কোণটা আর এই কোণটা কি কোণ? এই দুটো কি কোণ? একান্তর কোণ। তাহলে এইটা আর এটা বুঝতে পেরেছি। এই কোণটার নাম কি বলো? কি নাম? থ্রি লেটার নাম বলো। RSG না RSA বা RSP তাই না? এই যে এই কোণটার নাম কি? RSP। ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? একান্তর কোণ সবসময় কিসে থাকবে? সমান্তরাল সরলরেখার মাঝে থাকবে। একটু আগে আমি কোণ এঁকে দেখালাম, এই দুটো কি সমান্তরাল, এটা যেহেতু ছেদক, এটা একান্তর কোণ, এটা একটু আগেই বললাম, তো ভুলে যাও কেন? তাহলে এই কোণটা কি কোণ? একান্তর কোণ। কারণ এই দুটো সমান্তরাল, এটা ছেদকের দুই বিপরীত পার্শ্বে ছেদকের সমান্তরাল রেখাদের অভ্যন্তরে যে কোণ থাকবে সেটা কি কোণ? একান্তর কোণ। আচ্ছা এবার আরো একটা কোণ নিব। মনে করো যে এই কোণটা নিলাম। কোন কোণ? এই যে এই উপরে যে কোণটা, কোণ কি? RQP এর সম্পূরক কোণ কত কে বলতে পারবে? সম্পূরক কোণ RQP এবং একান্তর কোণ কে বলতে পারবে? হাত উঠাইতে কেউ? এবং একান্তর কোণ সমান বলো। RQP এর সম্পূরক কোণ CQ কোনটা? CQP P এটা
আচ্ছা এই কোণের সম্পূরক কোণ এটা, হ্যাঁ ঠিক আছে, সি কিউ পি আমরা দেখলাম, কোণ সি কিউ পি কিউ আর এইচ কিউ আর এইচ, ওকে ভেরি গুড। কোণ কিউ আর এইচ এই দুটো কি কোণ? একান্তর কোণ, ক্লিয়ার? ওকে আচ্ছা তাহলে আমরা বুঝতে পেরেছি নাকি? এবার অন্যভাবে আরো দুটা কোণ নিব, কোণ নিয়ে তাদের সম্পূরক কোণ এবং কি ইয়া লিখবো। আচ্ছা আমরা যদি এই কোণটা নিলাম, এবার এই কোণটা নেব, এই কোণের সম্পূরক কোণ কোনটা বলো তো? এই যে এই পাশে যে কোণটা কিউআরএস, এই কিউআরএস কোণের সম্পূরক কোণ কোনটা? আমার ইয়া বলো, মারিয়াম বলো। এসআরডি এসআরডি, এসআরডি ভেরি গুড। এসআরডি এটা সম্পূরক কোণ, আর এই কোণের একান্তর কোণ কোনটা? একান্তর হ্যাঁ। ইপিএস ইপিএস, ইপিএস এটা কেন? এসপিই আমরা কি বলেছি? ছেদকের কোন পাশে থাকবে? এস ছেদকের দুই বিপরীত পাশে। তাহলে কোনটা বলো, আজাদি বলো। এই কোণের একান্তর কোণ কোনটা? এফকিউসি এফ কিউ সি, ভেরি গুড। এফ কোথায়? নিচে এফ কিউ সি, এটা তো ছেদকের বাইরে হয়ে গেল, এফকিউআর সমান্তরালের বাইরে হয়ে গেল না? কোনটা? এফ কিউ আর, ভেরি গুড। এই যে এই কোণটা হবে কি? এফ কিউ আর। আমাদের একান্তর কোণ সবসময় সমান্তরাল রেখাদ্বয়ের কোথায় থাকবে? মাঝে থাকবে। তার মানে এইটা এটা ইয়া সরি একান্তর কোণ কোনটা হবে? এটা, ক্লিয়ার? পারবা না? আচ্ছা আরো একটা কোণ নেব। এবার তিনা বলো, তিনা স্ট্যান্ড আপ। তিনা বলবে আমরা আর কোন কোণটা নিতে পারি? এই যে যে কোণটা এই পাশে যে কোণটা আছে, এই কোণের সম্পূরক কোণ কোনটা বলো? এই কোণটা হলো কোণ পিএসজি। এই কোণ পিএসজি এর সম্পূরক কোণ পিএসজি আর বিএস, এটা হলো বি নাকি? এটা বি, তাহলে আমরা জিএস বি এটা বলতে পারি নাকি? জিএস বি অথবা আরএস পি এটাও বলতে পারি। আচ্ছা রাফসান বলো, থ্যাংক ইউ। রাফসান বলো এই কোণটা তোমার ইয়া একান্তর কোণ কোনটা? জিএস, এই যে উপরে এই কোণটা, মনে করো এই কোণের একান্তর কোণ, এই যে এইটা, এই কোণের একান্তর কোণ কোনটা বলো? কোন কোণ এটা? এই যে চিত্রে এই যে এটা দেখা যাচ্ছে, মনে করো এইটা, এটা একান্তর কোণ ছেদকের বিপরীত পার্শ্ব হবে না? এটা একান্তর কোণ কোনটা? এই যে এটা, এটার নাম কি? কি নাম? বিপি কিউ নাকি? বিপি কিউ। তাহলে আমরা বুঝতে পারছি? আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা বুঝতে পারলে তাহলে আমরা বসো, আমরা বুঝতে পারলে তাহলে কি কি বুঝলাম? যে একান্তর কোণগুলো সবসময় কোথায় থাকবে? ছেদক না, সমান্তরাল রেখার মাঝে, ছেদকের দুই পাশের দুই বিপরীতে, ঠিক আছে? সমান্তরাল সরলরেখার মাঝে এবং ছেদকের দুই পাশের দুই বিপরীতে। তাহলে এইভাবে আমরা চারটা কোণ নিয়ে আমরা কি করব? তাদের মান মানে সম্পূরক কোণ এবং একান্তর কোণ লিখব। আচ্ছা গদাকে কি বলেছে? গদা প্রমাণ করো যে এপিই এবং ডিআরই সমান সমান ডিআরই। আচ্ছা আমরা দেখি আগে সেই চিত্রটা আরেকবার আঁকি। আচ্ছা এটা হলো এবি না? হ্যাঁ এটা সিডি, এটা ইএফ, জি এইচ, এটা পি কিউ আর এস, তাই তো? আমাদের কি প্রমাণ করতে বলেছে? গদাকটা দেখি। বলেছে কোণ এপিই সমান ডিআরই। আচ্ছা গদাকে প্রমাণ করতে হবে কোণ এ পিই সমান কোণ বি আর এইচ। আচ্ছা দেখো এটা আমরা কিভাবে প্রমাণ, কত নয় দেখো এখানে কোণ এপিই কোণটা বলো তো? কোণ এপিই এই যে এই পাশে কোণটা, আর ডি আর এইচ এই যে এইটা, এটা তো একেবারে ইজিলি প্রমাণ করা যাচ্ছে। বলো তো কিভাবে প্রমাণ করা যায়? দেখো আমরা পেয়েছি এই যে এই কোণটা আর এই কোণটা সমান, বলো কেন? এই দুটো কোণ কেন সমান? বিপরীত কোণ, এটা এটা বিপরীত কোণ। আবার এই কোণটা আর এই কোণটা সমান, বলো তো কেন? এই কোণটা আর এই কোণটা সমান,
না একান্তর কোণ না, এটা হলো আমরা এটা পেয়েছি না পিকিউআরএস একটা সামান্তরিক, সামান্তরিকের বিপরীত কোণ পরস্পর সমান। আমরা এর আগে মেপে টেপে দেখলাম না যে একটা সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর কি হয়, সমান হয়। তাহলে এই যে এইটা আর এটা কি পরস্পর সমান, এটা আমরা 17 থেকে করেছি সম্ভবত। দেখো যে সামান্তরিকের বিপরীত কোণ পরস্পর সমান, তার মানে এটা যদি মনে করো 120 ডিগ্রি হয়, এই কোণটাও কি হবে 120 ডিগ্রি। আবার এইটা আর এটা কি সমান 120 ডিগ্রি, 120 ডিগ্রি। কারণ কি এটা হলো সামান্তরিকের বিপরীত কোণ। আবার এই কোণটা আর এই কোণটা কি সমান, সমান, কারণ এটা বিপরীত কোণ। এটাও মনে করো 120 ডিগ্রি। তাহলে কি পেলাম, কি পেলাম দেখো, এই কোণ সমান, বিপরীত কোণ এটা সমান, কারণ এরা কি সামান্তরিকের বিপরীত কোণ। আবার এই কোণটা সমান, এরা বিপরীত কোণ। তাহলে এইটা আর এটা কি হয়ে যাবে সমান। এটা গুছিয়ে লিখতে পারবো না, আমি দেখি একটু সুন্দর করে বলে দিই নাকি। আচ্ছা আমরা গতাকে লিখবো যে চিত্র হতে পাই, চিত্র হতে পাই কোণ APE সমান কোণ কত QPS নাকি, QPS ব্র্যাকেটে লিখবো বিপরীত কোণ, বিপরীত কোণ, ঠিক আছে। আচ্ছা আবার কোণ QPS সমান কোণ QRS। বলো তো কেন QRS এই দুটো সমান কেন? আমরা লিখবো সামান্তরিকের বিপরীত কোণ, সামান্তরিকের বিপরীত কোণ। আচ্ছা আবার কোনটা কোণ QRS, এই যে QRS সমান কোণ DRH, তাই না, DRH এরা কি কোণ, বিপরীত কোণ। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সিরিজ কোণ দেখতে পাচ্ছি, এটা সমান, এটা সমান, এইটা আর এটা সমান, তার মানে এইটা আর এটা কি প্রথমটা সমান। অতএব আমরা লিখতে পারি অতএব কোণ APE সমান কোণ DRH। বুঝতে পেরেছি? হ্যাঁ। সমস্যা আছে আর কোনো? না। আচ্ছা তাহলে এখানে আমরা আরেকবার একটু প্রথমে কি শিখলাম, প্রথমটা কি শিখলাম যে PQRS চতুর্ভুজটির নাম কি। তাহলে PQRS একটা সামান্তরিক, কারণ কেন সামান্তরিক, যে AB আর CD সমান্তরাল এবং E এবং DH কি পরস্পর সমান্তরাল। তাহলে এই AB আর CD সমান্তরাল হলে PS আর QR সমান্তরাল হবে, EF আর DH সমান্তরাল হলে PQ এবং SR সমান্তরাল। সুতরাং আমরা যদি কোনো চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক, তাহলে PQRS একটি সামান্তরিক। ক্লিয়ার? তারপরে আমরা হচ্ছে 4টি কোণ নিয়েছি, কোণের সম্পূরক কোণ এবং একান্তর কোণ নির্ণয় করেছি। তারপরে আমরা নির্ণয় করলাম কোণ APE সমান কোণ DRH, তাই তো? আচ্ছা তাহলে আজকে আলোচনা এই পর্যন্তই, ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন আছে?